শুনলাম, বাঞ্চু হয় না জল ওঠে না, রসিক জোনার নাই। অত্যন্ত সুন্দর একটি গান, যে গানের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা লক্ষ্য করেছি। তো আসলে বাবারা যারা জ্ঞানী লোক তারা কিন্তু বসে গান শোনে, আর আমার মতো বলদ যারা তারা দাঁড়িয়ে গান গায়, দাঁড়িয়ে গান শোনে। আপনাদের বলছি যারা পেছনে আছে তারা দেখতে পাচ্ছে না। মিলন মেলা চমৎকার ভাবে যিনি আমার কথার, আমার যে জানার বাসনা ছিল অত্যন্ত চমৎকার ভাবে রেখে গেলেন। আশা রাখি এখানে যারা আছেন সব কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাই আমার বাবাজিকে। সুন্দর একটি গান শুনলাম, পীরের বাড়ি ভক্তের কাবাত যে কইরাছে জিয়ারত। চমৎকার কথা। সেখান থেকে আমার কিছু জানার বাসনা থাকবে, কিছু কিছু জায়গায় আমার একটি কথা থাকবে। তো একটি গান দিয়ে শুরু করি। একজন মানুষ যতই অন্যায় করুক না কেন, সে যখন আমার মাওলার কাছে দু চোখের পানি ঝরে আমার মাওলার কাছে ক্ষমা চায়, আমার মাওলা তখন কি ওই বান্দাকে ক্ষমা করে দেয়। একটি গান রাখছি, তারপর আরো কিছু আলোচনা থাকবে ছোট করে। আলোচনা তো আমার বাজান করবে, আমি শুধু একটু খোঁচা দিব। আসলে আপনারা দেখতেছেন মানুষটা কিন্তু ছোট, কিন্তু ছোট হইলেও যেটুকু আছে ওইটুকুর মধ্যে শুধু বুদ্ধি আর জ্ঞান। সুতরাং মানুষ দেখে কখনো বিচার বিবেচনা করা যায় না তার ভিতর কি আছে। একটা পাগলের মধ্যে এমন কিছু পাওয়া যায় যেটা একজন ভালো মানুষের ভিতরে থাকে না। অতএব মানুষ দেখে কখনোই ওর যোগ্যতা যাচাই করা ঠিক না। আমার বাজান অনেক কিছু জানেন, অনেক জ্ঞানের অধিকারী। সেখান থেকে আমি আজকে জানব। আমি যা জানতে চেয়েছিলাম সুন্দরভাবে তা জবাব করেছেন, ধন্যবাদ জানাই ওনাকে। তো রাত্রে গভীর হবে, আমাদের গানগুলো একটু ভারী হয়ে যাবে, মাওলার কাছে ফরিয়াদ থাকবে। সেখান থেকে একটি গান। শত পাপ ক্ষমিয়া আদর সোহাগে দিয়া কেন রে দয়াল তোমার কাছে নিলে না, ওই দিলে না নামের শরাব, দিলে না নামের শরাব, দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সোহাগে দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সোহাগে দিয়া কেন রে দয়াল তোমার কাছে নিলে না, দিলে না নামের শরাব, দিলে না নামের শরাব, দিলে না।
কাছে নিলে না গুরু আমায় জেনে দিনহীন কাছে নিলে না দিলে না নামের শরাব দিলে না নামের শরাব দিলে না মান করো না দয়াল, হে দয়াল অভিমানী মান করো না। দিলে না নামের শরাব, দিলে না নামের শরাব, দিলে না। চির অজানা গুরু, হে দয়াল গিরিধারী চির অজানা। দিলে না নামের শরাব, দিলে না নামের শরাব, দিলে না।
কাবা যে কইরাছে জিয়ারত। তো আমরা যারা হজ করতে যাই সেই মক্কা মনোয়ারায়, সেখানে কাবা ঘরকে ঘিরে তোয়াফ করতে হয় না বাবারা? জানেন তো এই বিষয়গুলো সকলে আমরা জানি। হজ করতে গেলে কাবা ঘরকে তোয়াফ করতে হয় এবং কাবা ঘরে যে আসওয়াদ পাথর সেখানে চুম্বন করতে হয়। সেখানে চুম্বন করলে কি দেহের সকল গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো গানে শুনলাম পীরের বাড়ি ভক্তের কাবা। কি পীরের বাড়িটা ভক্তের জন্য কাবা? সেদিনের জন্য যেদিন পীরের বাড়িতে উরস হয় সেদিন কি ভক্তের হজের দিন। সুতরাং এখান থেকে ছোট্ট একটি বিষয় আমার একটু খটকা লাগলো, আমি জানতে চাই আমার বাবার কাছে। এই যে কাবা ঘরের মধ্যে আসওয়াদ পাথর থাকে, যদি কাবা ঘরে মক্কায় আসওয়াদ পাথর থাকে তাহলে অবশ্যই পীরের বাড়িতেও কাবা ঘর আছে এবং সেখানেও আসওয়াদ পাথর আছে, যেখানে চুম্বন করলে আমরা এই দেহটা শুদ্ধ করতে পারবো। সুতরাং এই জায়গাটুকু জানতে চাই, এই জায়গা সম্পর্কে। আমার মুর্শিদের বাড়িতে, আমার মুর্শিদের কাছে যে আসওয়াদ পাথর রয়েছে সেখানে আমি চুম্বন করতে চাই। এই চুম্বনের মাধ্যমে কি আমার এই পাপী দেহটাকে শুদ্ধ করতে চাই। সেই জায়গাটা কোনটা আমি জানতে চাই। এবং আরেকটি বিষয়, যখন কেউ মক্কায় হজ করতে যায় তখন সেখানে শয়তানকে পাথর মারা হয়। শয়তানকে মারার জন্য কি পাথর নিক্ষেপ করা হয়। তো আমি জানতে চাই পীরের বাড়িতেও তো শয়তানের কারখানা রয়েছে যেখানে আমি পাথর মারব। সেই শয়তানের ঘরটা আমার গুরু আমাকে আজকে দেখিয়ে দিবেন। কি জানার বিষয় না এগুলা? আমরা যে বায়াত গ্রহণ করলাম, মুর্শিদের বাড়িতে গেলাম আর আসলাম, খাইলাম আর বসলাম, তাহলে কি হইল? গেলাম কি জন্য? নিজেকে চেনার জন্য এবং পাপ হতে মুক্ত হওয়ার জন্য। কিভাবে মুক্ত হব? ওই আসওয়াদ পাথরটা কোথায়? ছোট করে এই দুটো কথা আমার জানার বাসনা থাকবে, আর কোনো কথা থাকবে না। দয়াল ঘুমে কি জাগিয়ে আছো? কারে কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না দয়াল গো। ঘুমে কি জাগিয়ে আছো? কারে কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না। এই কি রে তোমার স্বভাব? দয়ার বদলা অভিশাপ। এই কথাটা কেন? আমার আল্লাহ পরম করুণাময়, অতি দয়াশীল। তাহলে আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু মানুষ অস্বাভাবিকভাবে জন্ম নেয় না? কারো হাত নাই, কারো পা নাই। কেন? আমার আল্লাহ তো দয়াশীল, তিনি সব পারেন। ইচ্ছা করলে কি পারতেন না ওই লোকটার সব কিছু দিয়ে পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠাইতে? আমার আল্লাহ কেন ওনাকে ওইভাবে পাঠিয়েছেন? এর মধ্যেও কি রহস্য আছে না? তাই এখানেই এই কথাটা। ঘুমে কি জাগিয়ে আছো? কারে কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না। এই কি রে তোমার স্বভাব? দয়ার বদলায় অভিশাপ। মাওলা এই কি রে তোমার স্বভাব? দয়ার বদলায় অভিশাপ। রাজ্জাকের শেষ বিশ্বাস
রাজ্জাকেরই শেষ বিশ্বাস কেড়ে নিও না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, কেন রে দয়াল তোমার কাছে নিলে না বন্ধু, কেন রে গুরু তোমার কাছে নিলে না, দিলে না নামের শরাব, দিলে 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 না। ভক্তের পালা হতে হ্যালো দেখালা দেন। ধন্যবাদ। দুটি গান করলেন, তার মধ্যে একটি গান হইল ভক্তকে সারা ধন্যবাদ না থাকতে চায় না। আমার আম্মাজান এ বিষয়ের উপরে গান করলেন, তার মধ্যে একটি গান হইল এই যে পীরের বাড়ি ভক্তের কাবার কথা কইলেন, কাবা তৈল মক্কা শরীফ, যেখানে মানুষ হজ করতে যায়, তাহলে পীরের বাড়ি যদি হজ হয়, কাবা ঘরে তো তোয়াফ করে, আসওয়াদ তো চুম্বন করে, পীরের বাড়ি চুম্বন করবো কনে, তা তো একটা কোথায়। আর ওইখানে শয়তান ঢেলায়, এখানে ডেল দু মুখ কনে, পীরের বাড়ি শয়তান ঢেলে মুখ কনে। আরো আছে ওনে কুরবানি দেওয়া লাগে, তো পীর বাড়ি কুরবানি কি, ওখানে 7 পাক দেওয়া লাগে, এনে 7 পাক দেবো, ওখানে সাবা মারো দৌড়া লাগে, অজের তো মেলাটি কাজ আছে। হ্যাঁ, এখানের বিষয় আদি আছে, এটা কেবে কি তা আপনারা হুললে একটু একটু করে কমু, না হুললে খালি গান কমু। আচ্ছা শুনলে তাহলে একটু কই। বিষয় হইল কাবাটা হইল আরবি শব্দ। কাবা শব্দের অর্থ জানেন? জানেন আপনারা? কথা কবেন না। তাও কাবা হইল, কাবা শব্দের অর্থ হইল সুন্দর, যা সুন্দর বস্তু তাই কাবা। একজন ভক্তের কাছে এই
যারা বয়াত করছেন গুরুর চাইতে সুন্দর কিছু আছে? হ্যাঁ, তাহলে গুরু নিজেই কাবা। এখন চুম্বন করবেন কোনে, এটা বিষয়াদি আছে। তারপরে আমি বলি শরীয়তের ভাষায় বলি। শরীয়তের ভাষায় আমাকে দেওবন্দ মাদ্রাসার হেড সুপারিনটেন্ডেন্ট আসিল মোল্লা আলী কারি। তিনি একটি কিতাব লিখছে, কিতাবের নাম হলো হাফতে মাসাইল। সেই কিতাবের মধ্যে লিখছে পিতামাতা, পিতামাতাও গুরু, স্থূলের গুরু, উস্তাদ, গুরু, এদের হাতে পায়ে যে বৃদ্ধাঙ্গুল আছে এখানে চুমন দিলে তার গুণামাপ হয়। আর হাদিসের ভাষায় বলি পিতামাতার পায়ে যদি কেউ চুম্বন করে, রাসূল কইছে এটা বেহেশতের দরজার মধ্যে চুম্বন করলো। আর এই পিতামাতা চিনতে একজন গুরু লাগে। এই গুরু ছাড়া পিতামাতা চিনা যায় না। আমি চিনতে পারি না। আমার শামসুল নূরি চিনাইছে পিতামাতা কি। কাজেই দেখাইলাম শরীয়তের কাবা। আর একটু করে ভালো করে ব্যাখ্যা করি আছে। এই যে আপনারা এই যে মিশ্রি দিয়া চিনি দিয়া ই বানায় না, ঘোড়া বানায়, হাতি বানায় না, এই সাইডের এই যে বানায়, এটা খাইতে কেমন লাগে? মিষ্টি লাগে। এই যে ধরেন হাতির এই পাছার মধ্যে কামড় দিলেন কেমন রাখবো? পায়ের মধ্যে দিলে, মাথার মধ্যে দিলে ব্যাগ মেরে মিষ্টি লাগে। গুরুকে যে ভালোবাসে তার সব কিছুই মিষ্টি লাগে। তার সব দেখলেই, গুরুর জামা দেখলে অস্থির হয়ে যায়। দয়াল নবী যখন অজু করতেন, অজুর পানি নিয়ে যুদ্ধের পরিক্রম হয়ে যাইতো, আমারে একটু দাও, আমারে একটু দাও। এটা ছিল গুরু মোহাব্বত। বাবা, গুরুর হাতের জিনিস পাওয়া অত সহজ না। গুরু যারা দয়া করে দেয় সে পায়। বাবা, শয়তান যে ঢেলে মু দেহন রাখবো না, দেখছুন শয়তান পৃথিবীতে দেখা যায় না, দেখতে পারে না। আল্লাহরে দেখা যায় না, দেখতে পারে না। বিশেষ বিশেষ মাইসে দেখতে পারে। শয়তানরেও বিশেষ বিশেষ মাইসে দেখতে পারে। তাহলে পাওয়ার কেউই কম না। এখন শয়তান যে সৌদি আরব দিলে ওখানে তিনটা শয়তান বানাই দিয়েছে পাথর, একটা ছোটো, একটা মাঝারি, একটা বড়। এই তিনটারে ডেলায়। মা, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কইরা খান্নাস আছে। আমার রাসূলকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাথেও কি খান্নাস আছে? বলল আছে। তাইলে আপনারটার খবর কি? আমার রাসূল বললেন, আমার খান্নাসকে আমি মুসলমান বানায় ফেলাইছি, আমাগোটা তো মুসলমান হয় না। তাইলে আমাগোটা কি করা লাগবো? আমাগোটা নামের কঙ্কর মারতে হবে। গুরুর নামের কঙ্কর মারো, তোমার দেহের শয়তান নিজেই মারো। গুরুর নামের কঙ্কর মারো। হজের মাঠে যাইয়া বাবা দুম্বা উঠ, যার যেমন সাধ্য কুরবানি দেয় দিয়া। পীরের বাড়ি কি কুরবানি দেব? আমি গেছি গরিব হইয়া। গরিব মানুষ আমি, পীরের বাড়ি খাসি গরু কিছুই নিতে পারলাম না। হজ করিতে কুরবানি ছাড়া তো বাবা হজ হবে না। আমি কি কুরবানি দিব? বলো গুরু, আমায় বলো, আমি কি কুরবানি দিব? প্রত্যেকের দেহের মধ্যে বাবা পশু গেছে রইয়া। নিজের পশুকে গুরুর নামে কুরবানি দাও দিয়া। তোমার আমি তো কুরবানি করো,
এই তোমার নিজের যে আমিত্ব আছে তা আমার এই স্বপন শাহ বাবার নামে কুরবানি করে দিতে হবে, বলতে হবে বাবা আমার বলতে কিছুই নাই, সবই তোমার। বলা সহজ, করা অত সহজ না। কথা কম কম কথাই শেষ করবার চেষ্টা করলাম। তবে তোমার একটা কথা কই, তুমি একটা গান করলাম গো ফকির আবুল বাজানের, গানের মধ্যে একটা শব্দ তুমি ঘুরে কইলা গা। এই গানটার মধ্যে হইলো দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন। তুমি কইলা দরবারেতে গোলাম হইয়া কাটাবো জীবন। এই ডরের ছুটে কইলা যে এইটা কইলা আবার আমার কোন পেছে ভাল। গানটার মধ্যে কিন্তু ফকির আবুল লিখছে দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন। অনেকেই আবার এই গান কইলে কয় যে মানুষ হইলো শ্রেষ্ঠ জীব, আপনি কুকুর কুকুর হইবার চাইলেন গা। এই ডরে অনেকেতেই গোলাম কয়, কিন্তু গীতিকার লেখছে হইলো কুকুর। মাওলা আলী বলে 14টা অলিদের গুণ কুকুরের গেছে রইয়া, কুকুরও বেহেশতে যাবে কুরআন দিছে কইয়া। কুকুর বেহেশতে যাবে। আসহাবে কাহাবের ঘটনা শুনেন নাই? সূরা কাহাব 7 জন যেখানে গুহার মধ্যে গেছে, ওনে বাবা একটা কুকুরও যাব। তাহলে কি কাম করছে? এই মানুষকে ভালোবাসা সে কুকুর নিজে ওইখানে গুহার মধ্যে পাহারা দিছে। এই জন্য আল্লাহ মর্যাদা দিচ্ছে, এই কুকুরকে আমি বেচতে নিয়ে যাব। কুকুর এত খারাপ জিনিস না। দরবার থেকে আমার মেরাজের আম্মা, আমার দয়ালের সহধর্মিনী, উনি অনেকগুলো টাকা পাঠাইছে, আমি ভক্তি জানাই। আপনাদের খারাপ লাগে 2-1 মিনিট কথা বলি? বাবা শোনেন, এই কুকুর, আচ্ছা বাবা বাইরে বাইরে মারে না, মাইরা লাই না, একটু জায়গা নিয়ে ঝগড়া বাড়ছে, বাইরে বাইরে মারতেছে বাবা। আর এই কুকুর, আপনি একটা মানুষকে প্রতিদিনই চা খাওয়ান, সিগারেট খাওয়ান, পান খাওয়ান, টাকা পয়সা লাগলেও ধার হাওলাত বরাত দেন, হঠাৎ করে এসে 5,000 টাকা দেও, দিহারের নাই যা টেহা আছে তাও না করলো, অন্য কোনো খাতির নাই, ওর বাড়িতে যাবো না, খাতির ভাঙ্গে গেছে। আর একটা কুকুর বাবা আপনি দিনে একবার সামান্য একটু খাইবার দিবেন, এই কুকুর বাড়ি ছেড়ে যাব না। আপনি রাগ হইছে, এই কুকুরে মারছেন বাড়ির সাইডে যাইয়া, জোর হাত কইরা পাউডা সামনে দিয়ে পায়ের মধ্যে মুখ দিয়া ওই বাড়ির মালিক যেই দিকে যায় সেই দিকে তাকাই তাকাই থাকে। আবার যখন একটু আতু কইয়া ডাক দেয় আয়, আবার লেস লড়াইতে লড়াইতে আইসা ওই মানিবের পায়ের মধ্যে পইরা যাবার হয়তো আমার একটু খাইবার দিব। ওই মালিক বাজারে গেছে, আসতে রাত হইছে, ওই কুকুর ঘুমায় নাই, রাস্তার মধ্যে চলে গেছে, যাইয়া ওই মালিককে সাথে করে নিয়ে বাইরতাইছে, কোনো ঝামেলায় যেন না পড়ে। এই জন্য মাওলা আলী কইছে এই কুকুরের 14টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সেই মানুষটা অলি। সেটা কি? কম খাইয়াও সন্তুষ্ট থাকা, কম ঘুমানো, কোনো অহংকার নাই, লজ্জা নাই, ভয় নাই, ঘৃণা নাই, নীরবে থাকা, একা একা থাকা। বাবা এগুলো সবার হয় না। তোমার কথা শেষ। তুমি যে শরাব নামের শরাব চাইছো, এই শরাবের একটা গান তোমারে শোনাই। নামের শরাব ধর গুরু নিয়ে বইসা রয়েছে, তুমি চাইবা আর পাইবা, কিন্তু চাওয়ার মতো চাওয়া লাগবে। যদি পাইতে চাও মাবুদ মৌলা, যদি পাইতে চাও মাবুদ মৌলা, আগে খাও যাইয়া সে এশকের পিয়ালা।
আইনার মতো হইতে চাওয়ায় না ওরে ভক্ত কর যায়া গুরু ভজনা যদি আইনার মতো হইতে চাওয়ায় না ওরে ভক্ত কর যায়া গুরু ভজনা পীরে দেখিয়া খেদমত খাওয়াইব মর ঔষধ ওরে পীরে দেখিয়া খেদমত খাওয়াইব মহর ঔষধ ঔষধ খাইল রে মনসুর পাগলা ঔষধ খাইল রে মনসুর পাগলা খাও যায়া সেই এসকের পিয়ালা ঔষধ খাইল রে যখন খুলে গেল জ্ঞানে রনয় ঔষধ খাইল রে যখন ওরে ভক্ত খুলে গেল তার জ্ঞানের নয়ন যেমন হালছে রে বেহাল যেমন মদ খাওয়া মাতা ও সে হালছে রে বেহাল যেমন মদ খাওয়া মাতাল শেষে নিষ্কে নিজেই কয় আল্লাহ সে যে নিষ্কে নিজেই কয় আল্লাহ খাও যায়া সেই এসকের পিয়ালা ওরে তাই দেখে কয় সরার কাঁদি ওরে বেটা তুই তো হইলি বড়ই পাজি ওরে তাই দেখে কয় সরার কাঁদি ওরে বেটা তুই তো হইলি বড়ই পাজি মনসুরের চামড়া খুলিল মাংস জ্বালায়া দিল মনসুরের চামড়া খুলিল আর মাংস জ্বালায়া দিল শেষে পুরা সায়ে গয়ালা
আছে পুরা সায়ে গয়ালা খাও যায়া সেই এসকের পিয়ালা যে মই যাচ্ছে গুরুর প্রেমে সে থাকে না লোক মাঝে ভক্ত যে মই যাচ্ছে গুরুর কাঁধে ওরে ভক্ত সে থাকে না লোক মাঝে হযরত গহর সাতাই কই খুরশেদ বলি যে তোমায় হযরত গহর সায়ে কই খুরশেদ বলি যে তোমায় দয়া দেখবি রে এসকের খেলা ও তুই দেখবি রে এসকের খেলা খাও যায়া সেই এসকের পিয়ালা আরেকটি গান করে বাবা আসরের ভিতরে দয়ার বদলায় অভিশাপ দিলা কেন আমারে দয়াল বান্দাকে সৃষ্টি করছে আমার আল্লাহ কোরআনে বলছে আমি সব চাইতে ভালোবাসা দিয়া মানুষ বানাইলাম যেই মানুষ করে বাবা সদাই আমার কাম সে তো আমার জায়গা হয়ে আমি থাকি তারে লয়ে সে তো আমার জায়গা হয়ে শরীয়তের ভাষায় কই কানা ন্যাংরা তুর বানাইছে আমরা যারা ভালো আছি তাকে বুঝবার নিগা যে দেখো আমি পারি আল্লাহ কি পারে আল্লাহ নাই শীষ আলাইহিস সালামের বাপ আছে মাও নাই ঈসা আলাইহিস সালামের মাও আছে বাপ নাই ব্যাক পদ্ধতি আল্লাহ কইরা দেখাইছে আমি পারি এই জন্য অন্ধ বানাইছে কিন্তু অন্ধদের জন্য আল্লাহ একটা বিধান রাখছে আল্লাহ বলে সেই মানুষটার আমি অন্ধ বানাইলাম হাসরের মার্গে আমি তারে কোনো কিছু জিজ্ঞাসা করবো না কারণ তার আমি দুনিয়ার বুকে যে কষ্ট দিছি এটা হলো শরীয়তের কথা বাবা হাকিকতের কিছু কথা আছে বাবা আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার আপনারা ফাইলা বাংলার নাম অঞ্চল কিনা জানি না
আমাকে সখীপুর থানায় এক পাগল আছে, নাম হইলো ফাইলা পাগলা। হাজার হাজার লক্ষ মানুষ হয়, 7 দিন ব্যাপী উরস হয়, কোনো মানুষের দাওয়াত দেওয়া লাগে না। এই পাগলা পয়সা থাকতে, এটা আমার দাদার কাছে শুনছি, এক মহিষালায় মহিষের গাড়ি বাইতো না আগে, এখনো ভাই। আগে তো তো ছোট বাজাই পাকা রাস্তা ছিল না, কেদা প্যাকের মধ্যে বুঝাই গাড়ি দিয়া এই মহিষ নামাই দিছে। মহিষের গাড়ি তোলা হারতাছে না, এই তুলতে পারতাছে না। ওই গাইয়ালে মহিষের দুইটার পাশার মধ্যে বাইরেতে বাড়িতে ফাটাই লাইছে, তারপরে উঠা পারে না। ওই ফাইলা পাগলা ওইন্দা যায় আর কয়, দেখ তুইও মহিষবি, সেদিন বুঝবি, তুইও মহিষবি, সেদিন বুঝবি। বাবা, এটা যদিও সনাতন ধর্মে বিশ্বাস করে, আমাকেও ধর্মে পুনর্জন্ম আছে, এটা নিয়ে বিতর্ক আছে, এটা কোরআনে আছে। এখন হইল আমি হয়তো কোনো একদিন কেউ অন্ধ করে থুয়েছিলাম, এই জন্য আমি অন্ধ হয়েছি। আমি কেউ পাও ন্যাংরা করছিলাম, এই জন্য আমি ন্যাংরা হয়েছি। আমি কেউ জবান কাইরে নিয়েছিলাম, এই জন্য আমার জবান কাইরে নিছে। তো সর্বশেষ একটা উপমা দেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে কোনো অভিযোগ করা যাব না। এক ব্যক্তি ওই মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে কিছু পোলাপান ওই নদীর ওই পুকুর আছে না, পুকুরের মধ্যে চালচালি খেলে। এটা আমিও খেলছি, আমাকে বাড়ির কাছে বড় পুকুর আছিল, ওই মাটি দিয়ে পানি দিলে পিছলে হয়, ওখানে উপরে উঠে চালচালি গিয়ে পানির মধ্যে পরে। আপনি কোনো কি কয় এটা, জাপ খেলা। ওখানে এক অন্ধ বৈশা বৈশা আত্মালি দেয়, ওই শব্দ শুনে পরে মুসা নবীটা দেখে খুব মায়া লাগলো। আল্লাহর কাছে যাই গেল, আল্লাহ এই অন্ধটা বইবে আত্মালি দিতেছে না, দেখে এই শব্দ হই না, ওর চোখটা থাকলে অগনগু খেলা হারতো, কত ভালো হইতো। তোমার কি কথা? আমি কোথায় কইতাছি, ওর চোখ দুইটা দিয়ে দেও। বললো, মুসা আমি করলাম, তুমি এটা মানে মাতবরি করে দিলাম। ওই চোখ দিছে, যখন কই দিছে আল্লাহ, তো চোখ ভালো হয়ে গেছে। ও চোখে দেখে কিন্তু কেটে কয় না, ও যে চোখে দেখে এটা গোপন রাখছে। ও করছে কি, কয়েছে কালকাও তো জাপ খেলবার আবো, ওই এত বড় বড় গোসি চুকা কইরা ওখানে রাইতে নিয়ে গাইড থুইছে। ওই পরের দিনও অন্ধ সাইজ ওখানে বই রইছে, ওই যেই জাপ দেয় ওই গোসির মধ্যে বিন দেয়, ওইটা মনে করেন মরার দশা হয়। আর ওখানে তো আত্মালি বার্তাছে, কিন্তু আগে আত্মালি বাড়ছে না দেই গা, ওখানে আত্মালি বাড়ি দেই গা। এই জন্যে গে দিই ওর অন্ধর কাম, এই জন্য অন্ধই বানাই থুইছে, থুইলাম। আল্লাহর কোনো কাজেই অভিযোগ করা যাবে না। অনেক কথা আছে, কইলাম না, থাক। কে রে ভাই এই শব্দটা করে কে? তবে কিছু কাজ জাল্লা করে, এটা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এগুলা এই সমস্ত বিপদ কোনো কারণে আসে না। কেন? যে আমার বান্দা যত কষ্ট করে, আমি ধৈর্যটা দেখি, তার ধৈর্যশীলকে আমি একটু দেখি কেমন হয়। যেমন কষ্টের দুঃখের একটা মাপ আছে না? আছে তো, মাপ আছে কিনা? এটা দার্শনিকের একটা মাপ করছে বাবা। যেমন বুঝা 1 মন 2 মন 3 মন 5 মন, এগুলো বুঝা না ভারী না? এই সমস্ত বুঝার চাইতে শ্রেষ্ঠ বুঝা, শ্রেষ্ঠ ভারী, এটা হইল পিতার কাঁধে কারো সন্তানের লাশ। বাবা, এই বাড়িতে আইসা পাগল তারার সাথে এখানে প্রোগ্রাম করলাম, বারেক বৈদেশির সাথে এখানে গান করলাম। আমার মেরাজ পাগল আমার পাশে সাই বৈশা আমারে কইল, আপনার কিছু লাগবো? বাবা, এই গাদারা, কি হয়েছে তোমাদের? এই এই কথা শোনো।
তারপরের বছর বায়না করলো আমার আর শরীয়ত সরকার। পীর সাহেব ফোন করলো, আমার পাগলকে নিয়ে ঢাকায় আসি। পাগল বলতেছে অনুষ্ঠান করতে কেমনে করি? বাবা এর মধ্যেই সংবাদ পাইলাম আমার বেড়াচ্ছান চলে গেছে। এর চাইতে ভারী বুঝা কি আর হয়? যার হারাইছে সেই তো জানে, অন্য ব্যথা বুঝবে কেমনে? যার হারাইছে সেই তো জানে। মাই জানে সন্তানের জ্বালারে, অন্যে জানে না। হৃদয়ের দন যার হারাইছে বুঝে বেদনা। কোথায় গেলে পাবো তারে? একবার দেখা দেয়া বাদে কোথায় গেলে পাবো তরে? থাকতো যদি বেড়াচ্ছে না মারলে, থাকতো যদি বেড়াচ্ছে আস্তরে আসরে, কত ভাবের লেনা দেনা হইতো সবার সাথে। কোন বনে লুকাইয়া গেল বলো সখী আমায় বলো, কোন বনে লুকাইয়া গেল? যার হারাইছে সেই তো জানে রে হারানোর বেদনা। গুরু হারা কাঙ্গাল যারা রে সেই জানে বেদনা। গুরু জানে ভক্তের জ্বালা, ভক্ত সুগে হৃদয় কালা। গুরু জানে ভক্তের জ্বালা। আমার স্বপন সাজানে মেরাজের জ্বালা। গুরু জানে ভক্তের জ্বালা। কোন বনে লুকাই রে পাগল, আই রে পাগলা তোর লাগিয়া নয়ন জলে রে বুকবাসিয়া।
তোমার সিংহাসনে দরদি তোমার সিংহাসন ও দয়াল তুমি যদি পার না করো রে দয়াল তুমি যদি পার না করো দয়াল কে করিবে পার রে দয়াল ও দয়াল রে তোমার নৌকা তোমার বৈঠা তুমি করন দারে চিনচা তুমি করন দা তোমার নৌকা তোমার বৈঠা তুমি করন দারে দরদি তুমি করন দান ওরে বান্ধব তোমার নাম দয়া না করো দয়া তুমি যদি দয়া না করো দয়া কে করিবে পার রে দয়া বাবা এটা একটা ভক্তের আকুতি তবে কোনো পিতার কোনো মাতার যদি পিতা মাতার আগে কোনো সন্তান যদি চলে যায় সেটা যদি শিশু থাকে বালক থাকে বাবা আমার আল্লাহ বলেছেন 7 জন ব্যক্তিকে আমি আমার হেফাজতে রাখি তাদের কোনো গুর আযাব হয় না কবর আযাব হবে না তার মধ্যে এই কোনো পিতা মাতার সন্তান যদি মারা যায় তারা কারণ তারা এতই ধৈর্যশীল হয় তাদের এতই ধৈর্য ধরতে হয় এটা কথা প্রসঙ্গে এসে গেছে বিষয় এই বিষয়টা আমি আলাপ করলাম তবে আরেকটি গান আমি করে বসে যাব আমার পালার গান